জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। জয়ীফ মানে হচ্ছে দুর্বল, যার মধ্যে সন্দেহ আছে, এটা রাসূলের কথা হতেও পারে, আবার রাসূলের কথা নাও হতে পারে। জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। জয়ীফ হাদিস কি সন্দেহ আছে যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি না, হতেও পারে রাসূলের কথা, আবার নাও হতে পারে রাসূলের কথা। কথাটি আমি বুঝাতে পারছি? জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তবে সেটা যদি সেটি কোনো ওয়াজিব বা ফরজ আমল হয় তাহলে সেটা জয়ীফের উপর ভিত্তি করতে হওয়া উচিতই না, কোনো অবস্থাতেই সুযোগ নেই। শুধুমাত্র নিছক করলে সওয়াব, না করলে সওয়াব নাই, এই টাইপের বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে জয়ীফ হাদিস বেশ কিছু শর্ত সাপেক্ষে সেগুলোকে অনেক মুহাদ্দিসরা আমলযোগ্য বলেছেন। কারণ জয়ীফ শব্দের অর্থ হলো দুর্বল, জয়ীফ শব্দের অর্থ কিন্তু ভিত্তিহীন বা জাল নিশ্চিতভাবে নয়, তার মানে সন্দেহ আছে এতটুকু। তো সন্দেহের ভিত্তিতে যদি কোনো কাজে করলে সওয়াব আছে, না করলে সওয়াব নাই, এই টাইপের কাজে জয়ীফ হাদিসের ভিত্তিতে আমল করা যেতে পারে। জয়ীফ হাদিস ও হাদিস, সহিহ হাদিস ও হাদিস, তাহলে জয়ীফ হাদিস মানা কি কোনো সমস্যা? জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। মানে দয়ীফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটার দয়ীফ থাকে না, দুর্বল থাকে না, এটা শক্তিতে হাসান লিগাইরিহি হয়ে যায়, সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে। তো এই বিষয়গুলো অনেকে না জেনে দয়ীফ শুনেই বলে যে দয়ীফ হাদিস মানা যাবে না। সে আসলে দয়ীফ সম্পর্কে কি জানে? যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে। জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। তো অনেকেই ইদানিং কালে বলে থাকে যে হাদিসটা সহিহ কিনা জানতে চায়, আর দয়ীফ হলে এটাকে মানতে চায় না, নাক ছিটকায়। এটা কিন্তু ঠিক না। অল্প